লিওনেল মেসি যখন এভাবে MLS কাপের ট্রফিটা শূন্যে উঁচিয়ে ধরলেন, তখন বন্ধ হয়েছে অনেক প্রশ্ন ও সমালোচনা। 2023 সালের দলবদলে যখন মেসি আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন, তখন দলটা ধুকে ধুকে এগোচ্ছিল, অবস্থান ছিল টেবিলের তলানিতে। 2 বছরেই দলের ভোল পাল্টে যাওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান লিওনেল মেসিরই। এটি মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের 47তম শিরোপা। ফুটবল ইতিহাসের যে কোনো খেলোয়াড়ের চেয়ে যা সবচেয়ে বেশি। সর্বকালের সেরার তকমাটা কেন তার নামের পাশে, রোববার ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে তিনি সেটা আবারও প্রমাণ করলেন। ম্যাচের স্কোর লাইন 3-1। ইন্টার মায়ামি হারিয়েছে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে। কিন্তু স্কোর লাইন দেখে ম্যাচের উত্তাপ বোঝা যাবে না। প্রথমার্ধে ভ্যাঙ্কুভারের পেশিশক্তি আর দাপটে কোণঠাসা হয়ে পড়েছিল মায়ামি, কিন্তু মায়ামির কাছে যে ছিলেন এক জাদুকর। ম্যাচের 3টি গোলেরই মূল কারিগর সেই জাদুকর মেসি। প্রথমার্ধে 3 জন ডিফেন্ডারকে বোকা বানিয়ে যে মুভটি তৈরি করলেন, তা থেকেই এলো প্রথম আত্মঘাতী গোল। তবে খেলার আসল নাটক জমে ওঠে দ্বিতীয়ার্ধে। 60 মিনিটে ভ্যাঙ্কুভার সমতায় ফেরে, তবে ভ্যাঙ্কুভারের মিডফিল্ডার আন্দ্রেস কুবাস মেসিকে কড়া ট্যাকেল করে রাগিয়ে দিয়েছিলেন। আর মেসি রেগে গেলে কি হয় তা কাতার বিশ্বকাপের পর আবার দেখল ফুটবল বিশ্ব। মেসি জ্বলে উঠলেন ঠিক সময়েই। তার সাজিয়ে দেওয়া বল থেকেই গোল করলেন স্বদেশী রদ্রিগো দি পল এবং তাদেও আয়েন্দি। ম্যাচ শেষে মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানোর আবেগী উদযাপন বলে দিচ্ছিল এই জয় কতটা কষ্টের। 1 বছরে 58টি ম্যাচ খেলার ক্লান্তি, জর্দি আলবা ও সার্জিও বুস্কেটসের শেষ ম্যাচ। এ স্টেডিয়ামে মায়ামিরও শেষ ম্যাচ এটি। আগামী মৌসুমে তারা খেলবে নিজেদের নতুন মাঠে। সব মিলিয়ে রোববারের রাতটা দলটির জন্য ছিল ভীষণ আবেগের। অন্যদিকে সমালোচকদের মুখে কুলু পেটে ইস্পাতের তৈরি সাধারণ স্টেডিয়ামে দাঁড়িয়ে মেসি লিখলেন অসাধারণ এক রূপকথা। 47তম ট্রফি হাতে লিও জানিয়ে দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি, এখনও অপ্রতিদ্বন্দ্বী।